নির্বাচনী প্রচার কিংবা সংকল্পপত্র এই দুই জায়গাতেই বিজেপি ঘোষণা করেছিল যে বহু ক্ষেত্রে সরকারি চাকরি পশ্চিমবঙ্গে হয়নি এবং প্রত্যেকটি ক্ষেত্রে কার্যত দুর্নীতি হয়েছে। সেই জন্য আমরা ক্ষমতায় এলে 5 বছর চাকরির আবেদনের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হবে। ঠিক সেইটাই বাস্তবায়িত করে দেখালো বিজেপি সরকার। ক্ষমতায় তারা এসেছে এবং ইতিমধ্যে গতকাল রাতে একটি নির্দেশ জারি করেছে অর্থ দপ্তর, এবং অর্থ দপ্তরের যে নির্দেশিকা সেইখানে পরিষ্কার হয়ে গিয়েছে যে আগামী গত 11ই মে থেকে সরকারি পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা কিরকম? কার্যত যে গ্রুপ এর ক্ষেত্রে এবং গ্রুপ বি বা গ্রুপ সিডি প্রত্যেকটি ক্ষেত্রেই 5 বছর বয়সসীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখতে চাইবো একেবারে খুব স্পেসিফাইড ভাবে গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হচ্ছে 41 বছর। 41 বছর বয়স অবধি আপনি আবেদন করতে পারবেন। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হচ্ছে 44 বছর। আপনি 40 বছর অবধি গ্রুপ বি তে চাকরির আবেদন করতে পারবেন। অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি এই দুই ক্ষেত্রেই কিন্তু বয়সের সময়সীমা বা বয়সের যে আবেদনের সর্বোচ্চ সময়সীমা করা হচ্ছে 45 বছর, অর্থাৎ 45 বছর অবধি আপনি সরকারি চাকরি পেতে পারেন। এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি আপনাকে চুজ করতে হবে। ওদিক থেকে যেসব পদে আগে থেকে এর বেশি সময়সীমা ছিল তা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও বয়সসীমা কিন্তু 45 বছর হবে। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ বারবার করে বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল যখন বিজেপি তৎকালীন বিরোধী দল ছিল, সেক্ষেত্রে অমিত শাহ একেবারে সংকল্পপত্র প্রকাশের সময় বলে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে চরম হারে দুর্নীতি হয়েছে এবং বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে চাকরির যে বয়সসীমা সেটা আবেদনের যে বয়সসীমা সেটা বাড়ানো হবে। এক্ষেত্রে এই বয়সসীমা বেড়ে যাওয়াতে কিন্তু কার্যত সুবিধাই হলো পশ্চিমবঙ্গ যুব সমাজের। কিরকম? যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাদের বয়সসীমা 31, 35, একেবারে 36, 37 পেরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে তারা চাকরির আবেদন করতে পারবে না, এইরকম একটা বিষয় কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছিল সাধারণ মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে এইবার এই যে বয়সসীমা বেড়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু কার্যত সুবিধাই হবে যুব সমাজের। এক্ষেত্রে তারা নতুন করে আবার পরীক্ষায় বসতে পারবে বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে পারবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী কিন্তু এই জনতার দরবার, সেই জনতার দরবারে প্রথম জনতার দরবারে তিনি বসেছিলেন এবং জনতার দরবারে কিন্তু চাকরির আবেদনের যে সমস্ত বিষয়গুলো সেইগুলো কিন্তু বেশি এসেছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে বয়সের সময়সীমা বাড়ানো হয়েছে, ঠিকঠাক করে আবেদন করা হোক এবং চাকরির ক্ষেত্রে বহু চাকরির যে সুযোগ সেই সুযোগ কিন্তু একেবারে স্বচ্ছ উপায় নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা চালুও হয়েছে। এক্ষেত্রে এই গোটা প্রক্রিয়াকরণ কিন্তু অত্যন্ত স্বচ্ছ হবে এবং সাধারণ মানুষ কিন্তু তারা আবেদন করতে পারবে। সাধারণ যুব যারা চাকরির চেষ্টা করছে এতদিন তারা যোগ্য, যারা পথে বসেছিল শুধুমাত্র চাকরির জন্য, সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান করা হবে। এক্ষেত্রে তিনি আরো জানিয়ে দিয়েছেন যে সমস্ত বিষয়গুলো বিচারাধীন ছিল সেইগুলো যাতে সরকারি সাহায্যে বা সরকারি ইনিশিয়েটিভে সেইগুলো যাতে মেটে এবং তার পাশাপাশি এই যে সমস্ত চাকরি নিয়ে যারা সমস্যা ফেস করছিল, যারা সমস্যা ছিল সেইগুলো কিন্তু সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করছেন এবং তিনি পরিষ্কার করে ঘোষণা করেছেন। এবং সর্বমোট যে বিষয়, একেবারে সর্বশেষ যে বিষয়, যে পশ্চিমবঙ্গের এই অর্থ দপ্তরের যে ঘোষণা যেক্ষেত্রে 5 বছর সময়সীমা বৃদ্ধি, সেইটা কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে।